আজকে 27 জুন। বাংলাদেশের রাজনীতির খবরে আমরা দেখছি ইত্তেফাক। বাংলাদেশের জাতীয় দলে মানে বিএনপিতে যোগ দিলেন শতাধিক ব্যক্তি। বিএনপি দখলবাজি, চাঁদাবাজি রাজনীতিতে বিশ্বাস করে না। আজম খান। 8 আগস্ট বিপ্লব বেহাত দিবস পালন করবে ইনকালাব মঞ্চ। আগামী রাজনীতি যেন আবার ফেসিবাদের জন্ম না দেয়, জানাতে আমি। ইনকাম ট্যাক্সের আন্দোলনকারীরা বিএনপির কেউ না। রমজানের আগেই নির্বাচন দিয়ে নদীর স্থাপনের আহ্বান ফারুকের। আমি হয়তো একদিন চুপ হয়ে যাব, সত্য বলা এড়িয়ে যাব, রাফিল। নাহিদ ইসলামের 7 মার্চের বক্তব্যের ভিত্তি এখন আর নেই, রাশেদ খান। শনিবার ইসলামী আন্দোলনের মহাসমাবেশ, অন্যতম দাবি পিআর পদ্ধতিতে নির্বাচন। ইসলামী ছাত্র শিবিরে ফুলের মালা কার গলায়? পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 3 দাবিতে শনিবার ইসলামী আন্দোলনের মহাসমাবেশ। তরুণদের নিয়ে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, কামাল হোসেন। 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস নিয়ে আপত্তি, সার্জিস হাসনাত আক্তারের। গণঅভ্যুত্থান দিবস ঘিরে বিএনপির 36 দিনের কর্মসূচি ঘোষণা। সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন করতে হবে। আরাফাত মজলিস। ইশরাকের ব্যাপারে সরকারের সিদ্ধান্তের অপেক্ষা আছি। ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেবে বিএনপি। সংস্কার কাজে আলোচনার চেয়ে খাওয়া দাওয়া বেশি হচ্ছে, সালাউদ্দিন আহমেদ। অবৈধ নাগরিকদের নয়, শেখ হাসিনাকে বাংলাদেশে ফসিনকরণ। শামসুজ্জামান দুদু। বিএনপি প্রতিনিধিদের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক। তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির আনুষ্ঠানিক অভিযোগ দিলেন নীলা ইসরাফিল।